রাজনীতিতে সংস্কার এই বিষয়টি কিভাবে হবে বলে আপনার মনে হয়? দেখেন, যারা সংস্কার করার কথা বলছেন অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু কোনো রূপরেখা আমাদের সামনে দেন নাই। ওনারা বলতেছেন রাজনৈতিক সংস্কার, রাষ্ট্রের সংস্কার, প্রশাসনিক সংস্কার, বিভিন্ন খাতের সংস্কার, গণমাধ্যমের সংস্কারের কথা ওনারা বলছেন। কিন্তু সেই সংস্কারটা কিভাবে হবে, তার রূপরেখাটা কি, পরিকল্পনাটা কি, কত দিনে করবেন, কিভাবে করবেন, কাদের নিয়ে করবেন, এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট না। তবে এটা আমরা সবাই মানি যে আমাদের সংস্কার দরকার। এখন আপনি যদি চিন্তা করেন যে একটা রাষ্ট্রের যত দিক আছে সব কিছু সংস্কার করবেন, এটা তো দীর্ঘ সময়ের ব্যাপার, দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। কোনো একটি সরকার বা 2-4-5 বছরে এটা করা সম্ভব না। আপনি শুরুটা করতে পারেন, আপনি ভিত্তিটা তৈরি করতে পারেন এবং একটা পরিবেশ তৈরি করতে পারেন, যেটা ধারাবাহিকতা পরবর্তী সরকারগুলো বা যারা নির্বাচিত সরকার হিসেবে আসবেন তারা এটাকে জারি রাখবেন। তো ওনারা কি করবেন আমরা এখনও স্পষ্ট বুঝি নাই, কিন্তু সংস্কার করতে চান সেটা আমরা জানি। আপনি বলছেন রাজনৈতিক সংস্কার। এখন ধরেন, রাষ্ট্র মানেই তো রাজনীতি, রাজনীতি তো সব কিছুকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্র ব্যবস্থা, তার অধীনে যা কিছু আছে, আপনি রাষ্ট্রের 3 অঙ্গ থেকে শুরু করে আপনি প্রশাসনিক ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং নানান রকমের পেশা, সব ক্ষেত্রেই তো সংস্কারের কথা আমরা বলছি। যেভাবে চলছিল সেভাবে চলা উচিত না। এইভাবে চললে পরে একটা রাষ্ট্র স্বৈরতান্ত্রিক হয়, ফ্যাসিবাদী শাসন কায়েম হয় এবং রাষ্ট্র ক্ষমতায় থেকে সব কিছু কুক্ষিগত করে আপনি দিনের পর দিন অন্যায় নির্যাতন করে দুঃশাসন কায়েম করে আপনি টিকে থাকতে পারেন। সেই প্রমাণিত আমরা দেখেছি গত 16 বছর। ফলে আপনি যদি ধাপে ধাপে আসেন, রাজনীতির কথা বলছেন, তাহলে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, আমাদের যে রাজনৈতিক চর্চা, বড় বড় দল বা ছোট দল, সব রাজনৈতিক দলের মধ্যে, সেটি সরকারে থাকলে বা বিরোধী দলে থাকলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখি, সেখানে অনেক ত্রুটি বিচ্যুতি আছে যেগুলো নিয়ে আমরা সারা বছর সমালোচনা করি, সেগুলো উত্তরণ ঘটানো। সেটি তো এখন রাষ্ট্র বা দেশ বা সরকার বলে দেবে আপনি এইভাবে রাজনীতি করবেন, তা না। তার মানে হচ্ছে একটি রাজনৈতিক দল কিভাবে চলবে তার বিধিবিধান, আইন আপনি ঠিক করে দিতে পারেন। একটি আলোচনা বহু বছর ধরে আছে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা করে না। ব্যক্তি বিশেষ বা কতিপয় ব্যক্তি মিলে একটি রাজনৈতিক দলের উপর সামগ্রিক কর্তৃত্ব রাখে। ফলে একটি দলে যে অসংখ্য নেতাকর্মী থাকে সারা দেশে, তাদের যে শাখা প্রশাখা থাকে, যারা মাঠ পর্যায় থেকে শুরু করে একবার কেন্দ্র পর্যন্ত, সবার মতামতের ভিত্তিতে ওই দলটি চলে কিনা, কমিটি তৈরি হয় কিনা, নেতৃত্ব তৈরি হয় কিনা, এটা একটা জায়গা আছে। আপনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য কী যোগ্যতা লাগবে, নির্বাচন যখন আপনি অংশ নেবেন কী কী বিধিবিধান আপনি মেনে চলবেন, তার কিছু কিছু ব্যাপার সেখানে আছে। আপনি বিরোধী দলে থাকলে আপনার কী ভূমিকা হবে, আপনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের মূলনীতি, আইন কানুন, সংবিধান কতটা মেনে কিভাবে কি করবেন, সেই বিষয়গুলো আবার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেই রাজনৈতিক দল বা একাধিক দল যদি হয় রাষ্ট্র ক্ষমতায় যায় জনগণের সমর্থনে, সঠিক নির্বাচনের মাধ্যমে, তারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তাদের জবাবদিহিতা, তাদের স্বচ্ছতা এবং সরকারের বা রাষ্ট্রের যে 3টা অঙ্গ, যেটার সেপারেশন বা আলাদা করার কথা বলা হচ্ছে, বিশেষ করে বিচার বিভাগ। কারণ বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, আলাদা থাকে এবং ন্যায় বিচার নিশ্চিত হয়, তাহলে শাসন বিভাগ এবং আইন বিভাগের অনেক ত্রুটি বিচ্যুতি, অপকর্ম, অন্যায় কিন্তু প্রতিকার পাওয়া সম্ভব বিচার বিভাগে। কিন্তু আমরা দেখছি বিচার বিভাগ, স্বাধীন শাসন বিভাগ এবং আইন বিভাগ একাকার হয়ে যায় এবং এই 3 বিভাগের কর্তৃত্ব একজনের হাতে চলে যায়। তার কিছু সাংবিধানিক ব্যবস্থা আছে এই কর্তৃত্ব একসাথে নিয়ে নেওয়ার, কিন্তু তারপরও আমরা দেখি বিচার বিভাগ আলাদা করা হয়েছে বহু বছর আগে, কিন্তু নাম খাওয়াস্তে সেটা উচ্চ আদালতের স্বাধীনতার কথা বলা হয়েছে, নিম্ন আদালতের স্বাধীনতা নাই, সেটি সরকারের অধীনে, আইন মন্ত্রণালয়ের অধীনে চলে, সেখানে নিয়ন্ত্রণ থাকে, বিচারের নামে অনেক কিছু হয় আমরা জানি। আর উচ্চ আদালতকেও সরকার কিভাবে প্রভাবিত করে, কিভাবে দলীয়করণ করে এবং গোটা বিচার ব্যবস্থাকে কি করে অন্যায়ের পক্ষে ব্যবহার করে, সেই উদাহরণ কিন্তু আমরা গত 16 বছর দেখেছি। ফলে আপনি পুরো রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং রাজনৈতিক দল এবং সে দলগুলোর আপনার নিয়মিত ভূমিকা, বিরোধী দলে এবং সরকারি দলে, এর বাইরে যত সামাজিক শক্তি আছে সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত। আমরা ব্যাপক রাজনীতিকীকরণ, দলীয়করণ দেখেছি সকল শ্রেণী পেশার মধ্যে এবং সব কিছু গিয়ে এক কেন্দ্রে মিলিত হয়েছে। যত শক্তি আছে সামাজিক, সবাই যদি এই শাসন ক্ষমতায় যারা থাকেন তাদের পদলেহন করেন, তাদের ভালো মন্দ বিচার না করে অকুণ্ঠ সমর্থন দেন এবং সুবিধা পাওয়ার বিনিময়ে তারা এই
দালালিগুলো করে থাকেন, তাহলে তো সব ক্ষমতা কুক্ষিগত হলে দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম সেটা চলতেই থাকবে। প্রতিবাদ, বিদ্রোহ, বিরোধিতা, সমালোচনা করার যখন সুযোগ থাকে না, গণমাধ্যম থেকে শুরু করে মানুষের বাক স্বাধীনতা, সব ক্ষেত্রে আমরা এটা দেখেছি, তখন কিন্তু এই একনায়কতান্ত্রিক শাসন, দুঃশাসন এবং ফেসিবাদ কায়েম করার সুযোগ হয়, এটি আমরা দেখেছি। ফলে এই পুরো চক্রকে যদি ভেঙে আপনি সাজাতে চান, সেটি অন্তর্বর্তী সরকারের পক্ষে কতদিন কতটুকু করা সম্ভব হবে, এবং তারা নির্দলীয় অনির্বাচিত সময়ের প্রয়োজনে এসেছেন, জনগণের সমর্থন আছে, অভ্যুত্থানের মাধ্যমে এসেছেন, সব ঠিক আছে, কিন্তু এই কাজগুলো তারা যাদের জন্য করবেন, যারা দেশ পরিচালনা করবেন, যারা সমাজ পরিচালনা করবেন, তাদের সহযোগিতা এবং পরামর্শ এবং তাদেরকে সাথে নিয়ে যদি না করেন, কাজটা সঠিক হবে বলে আমি মনে করি না। অবশ্যই।